সভাপতি মাওলানা ওয়ালিদ আহমদ সাহেব, ভাইস পরিচালক, উপস্থিত আজকের কর্মী সমাবেশের প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, উপস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ ও প্রিয় আমার কর্মী বন্ধুগণ, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আজকে এই জায়গায় কথা হচ্ছে দীর্ঘ 16 বছর জালিমের নির্যাতন, জালিমের গুম খুন অত্যাচার, এই নিপীড়নে বাংলার মানুষ কথা বলতে পারে নাই, মুখ খুলে কথা বলতে পারে নাই। অন্যায় অত্যাচার জুলুমের রাহাজানিতে মানুষের কণ্ঠ রয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে অত্র এলাকায় আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মানুষের কল্যাণমুখী একটি সমাজ গঠনের কথা আজকে আমরা প্রকাশ্যে বলতে পারতেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। সাথে সাথে এই সমস্ত শহীদদের মাগফিরাত কামনা করি। ওই 2013 সালে শাপলা চত্বরে গভীর রাত্রে যেই সমস্ত ওলামায়ে কেরাম দিনের রাহবারকে ওই আওয়ামী কুড়িহাতিরা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল, সেই শাপলা চত্বরে শহীদদের মাগফিরাত কামনা করি। সাথে সাথে খেলাফত মজলিস বিরোধীদের দমন পীড়ন গুম হত্যা করে যেই সমস্ত রাজনীতির নেতৃবৃন্দকে হত্যা করেছে তাদের মাগফিরাত কামনা করি। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওই জালিমের জুলুম চূড়ান্ত হয়ে গিয়েছিল। আবাবিল পাঠিয়েছিলেন ছাত্র সমাজের নাম দিয়ে নিরস্ত্র ছাত্র সমাজ, এই বাংলার ছাত্র সমাজরা আওয়ামী সরকারকে বাংলাদেশকে তাড়িয়ে দিয়েছে। আমার প্রধান অতিথি আসছেন, কথা বলবেন। আপনারা জানেন খেলাফত মজলিস 6 আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। খেলাফত মজলিস একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভোট পায় না। খেলাফত মজলিস আল্লাহকে ভোট পায়, কোন জালিম সরকারকে ভোট পায় না। খেলাফত মজলিসের কর্মীদেরকে গত কয়েক বছরে বলা হয়েছিল সকালে 8টায় যেন রাস্তায় দেখলে হাত পা ভেঙে দিব। আল্লাহর কি হুকুম, ওই জালিমরা আজকে রাজ্য করে নাই আছে। খেলাফত মজলিসের কর্মী হতে প্রত্যেক দিন কোরআন তিলাওয়াত করতে হবে। খেলাফত মজলিসের কর্মী হতে কোরআন অধ্যয়ন অর্থ অধ্যয়ন করতে হবে। খেলাফত মজলিসের একজন কর্মী ইসলামী বই পাঠ করে, খেলাফত মজলিসের একজন কর্মী অন্যায়ের বিরুদ্ধে লড়ে সতের পথে কথা বলে। প্রিয় বন্ধুগণ আমার, আজকে আপনারা যারা কষ্ট করে রাজনগরের প্রত্যেকটি ওয়ার্ড থেকে আসছেন, প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে আপনারা যে খেলাফত মজলিসের কর্মী হিসাবে যেটা প্রমাণ করে দিয়েছেন, সকলের কষ্টের জন্য আমি আপনাদের কাছে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করে, সবাই বলেন আমিন। আপনারা জানেন আমাদের খেলাফত মজলিস রাজনগরের দায়িত্বশীল ভাইয়েরা প্রচন্ড কষ্ট করে রাজনগরের প্রায় 90% বাসা আন্দোলন করে ফেলেছে। আজকের যা উপস্থিতি প্রমাণ আপনারা পেয়েছেন। আমরা চেয়েছিলাম আমাদের দায়িত্বশীল ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছিলেন কলেজ পয়েন্টে করবেন। পরবর্তীতে এই আবহাওয়ার অবস্থা দেখে কালকে সিদ্ধান্ত আবার এই ফলে আসছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা বিশাল উপস্থিতি, বিশাল লোকজন দিয়ে শুনে নাই, একজন যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে মনে করি খেলাফত মজলিসের এই দাওয়াতটা আল্লাহ তাআলা কবুল করেছেন। সবাইকে খেলাফত মজলিসের পতাকা তুলে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।